আজকে আমি প্রথমবার এই যে এইরকম মাটির হাঁড়িতে রান্না করব। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল, আর গ্যাসটাকে একদম আস্তে করে আমি জ্বালিয়ে দিয়েছি। আর দুটো শুকনো লঙ্কা, তিনটে শুকনো লঙ্কা দিয়ে রেখেছি। এটা কিন্তু এখন গরম নেই, একটুখানি হালকা হালকা গরম সবে হয়ে উঠছে। আর এই যে এখানে মশলাটা রেডি করে নিয়েছি। এটা হচ্ছে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, দুটো দিয়ে দিয়েছি তেজপাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি কারণ কাঁচা লঙ্কা দিয়ে রান্না তো। এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে দিয়েছি একটা টমেটো, একটু যেহেতু টক দই দিয়েছি তাই একটা টমেটো দিয়েছি ছোট, আর দিয়েছি 4টে পেঁয়াজ মিডিয়াম সাইজের। এইবারে নুন হলুদ তো দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে এই যে ধুয়ে রেখেছি মাংসটা, এটা দিয়ে এখন সুন্দর করে আমি মেখে নেব হাতে, ভালো করে চটকে চটকে মেখে এইটা আমি ওই হাঁড়ির মধ্যে রান্না করব। সমস্ত মাংসটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে হাত দিয়েই সুন্দর করে মাখবো। জানি আমার কাঁচা লঙ্কা বাটাতে হাতটা জ্বলবে, কারণ আমার হাতটা না ভীষণ জ্বালা করে, তবু আজকে হাতেই মাখবো, কারণ হাতের ছোঁয়াতে মাংসের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে, যেটা আমার মনে হয়। তবে এরকম করে তো কোনোদিন করিনি, প্রথম দিন করছি, দেখা যাক কেমন হয়। একটু নতুন আলুও দেবো, সেটা যদিও আমার হাতের কাছে নেই বলে দেখাতে পাচ্ছি না। আর এরকম হাঁড়িতে রান্না করার জন্য জানেন, হাঁড়িটাকে আমি কদিন ধরে প্রিপারেশান নিচ্ছি, হাঁড়িটাকে মানে প্রস্তুত করছি। ভালো করে বিচুলি দিয়ে ডলে ডলে ধুয়ে সেটা হাঁড়ির নিচটা একটু মাটি লাগিয়েছি, দেখুন, ওই দেখুন একটুখানি মাটি লাগিয়েছি, লাগিয়ে ভেতরটা একটা সুতির ন্যাকড়া দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে ডলে ছাদে রেখে দিয়েছি অন্তত 1 সপ্তাহ রোদে, ভালো করে, যাতে উনুনে বসালে আমার হাঁড়িটা কোনো রকমভাবে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, ফেটে যাওয়া বা যাই হোক কোনো রকম অসুবিধা যাতে না হয়। সুন্দর করে মেখে নিয়েছি যতটা আমার পক্ষে সম্ভব আর কি। দিয়ে এটাকে আমি কিন্তু ঢাকা চাপা রেখে দেবো, বেশিক্ষণ নয়, 10 মিনিট। 10 মিনিটের জন্য রেখে আমি ওই হাঁড়ির মধ্যে ঢেলে দেবো। এতে কিন্তু কোনো রকম ফোড়ন দেবো না আমি। অলরেডি 10 মিনিট হয়ে গেছে, এই দেখুন ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। এখানে জল জল দেখাচ্ছে কেন বলুন তো? যে মশলা মানে হাতে যে মশলাটা মেখে লেগেছিল সেটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, তাই জন্য। এবারে এই যে এর মধ্যে দিয়ে দেবো, গ্যাসটা এখনো জ্বালাইনি আমি, এবারে গ্যাসটাকে একটু জ্বালিয়ে নেব। ব্যাস, আস্তে করে দেবো, প্রথমে মাটির হাঁড়ি তো ভয় করছে ভীষণ। এবারে এর মধ্যে আমি মাখানো মশলাটা মানে মাংসটা দিয়ে দেবো। প্রথম দিন করছি তো, যদি কোনো রকম ভাবেন যে অন্যরকম করলে সুবিধা হতো, তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তেলটা একটু গরম হয়েছে, কারণ তেলটা আগেও হালকা গরম করে তো আমি গ্যাসটা অফ করে রেখেছিলাম, সেই জন্য। এখন অন্যরকম পদ্ধতিতে করা যায় কিনা আমি জানি না। হাঁড়ির মধ্যেই ভেবেছিলাম একবার মেখে নেব, কিন্তু ভয় পাচ্ছিলাম জানেন, এরকম করে তো কোনোদিন করিনি। বুঝতে পারছি যে এটা এক হাতে নাড়া যাবে না, ভয় করছে। আলগোজ করে একটুখানি নেড়ে দিই, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসের জোরটা একদমই বাড়াবো না, আস্তে আস্তে করে রান্না করব। একটুখানি নাড়াচাড়া করে দিলাম মাঝখানটা। আর এই গামলা ধোয়া জলটা একটু দিয়ে দেবো, এই যে এইটুকুনো জল আমি দিয়ে দেবো। ব্যাস, এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো, আস্তে আস্তে ও নিজের মতন করে হতে থাকুক। ব্যাস, মাংসটা বসিয়ে দিয়ে গেছিলাম চান করতে, চান করে এসে দেখি কি অবস্থা। যা সুন্দর গন্ধ বেরিয়েছে, কি বলবো আপনাদের। হয়তো ভাববেন যে বাড়িয়ে বাড়িয়ে বলছি, কিন্তু একদমই নয়, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এখানে আরেকটা কথা বলি, মাঝখানে আমি আরেকবার নেড়ে দিয়েছিলাম, তখন না এই আলুগুলো দিয়ে দিয়েছিলাম, এই দেখুন খোসা সমেত নতুন আলু, এই আলুগুলো দিয়ে দিয়েছিলাম। এটা দিতে ভুলে গেছিলাম বলে মাঝখানে আমি এসে একবার দিয়ে গেছি।
আর তখন একবার একটু নিচ থেকে নাড়া দিয়েও গেছি। ব্যাস, দেখেছেন জল ছাড়তে শুরু করেছে। তবে রান্নাটা হতে এখনো অনেকটা বাকি। আমি আবার ঢাকা দিয়ে দেবো। আপনাদেরকে খুলে একটু দেখিয়ে দিলাম, দারুণ গন্ধ বেরিয়েছে। গ্যাসের জোরটা না এবার একটু বাড়িয়ে দিয়েছি। এই দেখুন টকবক টকবক করে ফুটছে। আর আমি না কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে ঠিক করলাম না ভুল ভুল করলাম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। হ্যাঁ, বুঝতে পারছি না তো, যদিও সব কিছু অভিজ্ঞতা থাকা ভালো, তাই না? এই আর এই রকম হয়েছে আমার, এই যে ঝোল ঝোল দেখা যাচ্ছে, মানে এটা কি আরও একটু হবে তার জন্য নাকি বুঝতে পারছি না। আমাকে কেউ যদি একটু জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়েছে কিনা সেটাও বুঝতে পারছি না। একটা কাঁটা চামচের সাহায্যে দেখছি, হ্যাঁ দারুণ সিদ্ধ হয়েছে। এবার লবণটা একটু চেক করে নেওয়ার পালা। লবণ টবণ একদম ঠিকঠাক সমস্ত। এই যে এই হচ্ছে ফাইনাল লুক। তবে কি ঝোল ঝোল হয়নি, ঠিকঠাকই আছে। রেখে দিলে একদম সুন্দর সেট হয়ে যাবে। এবারে একটুখানি দেব গরম মশলার ঘি। এই যে এই সানরাইজের গরম মশলাটাই দিলাম, শাহি গরম মশলা। আর দিচ্ছি একটুখানি ঘি। ব্যাস, দিয়ে এবার গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই হলো ফাইনাল লুক। এই দেখো, দেখেছো যে বানিয়েছি। এই যে দেখা যাক এবার কেমন খেতে হয়েছে, এটা হচ্ছে ব্যাপার। আমি জানি না ভালো হোক আর মন্দ হোক, একটু বলো। বেশি দিচ্ছি না তোমাকে, তোমার তখন তাড়াহুড়ো। একটুখানি খেয়ে বলো কেমন লাগলো। কিন্তু নুন ঝাল ঠিক, একদম ঠিক ঠিক, তাই ভালো লাগছে খেতে মাটির হাঁড়িতে। দাদা আজকে প্রথম, বলো বলো ভালো লাগছে। আলুটা দেখো কেমন সেদ্ধ হয়েছে। ওরে বাবা, গরম তো হাতের ছাকা লেগে গেল তোমার। তো গরম তো হবে। আর মাংসটা ওটা সেদ্ধ হয়েছে কেমন, সেদ্ধ কেমন হয়েছে সেটা তো হয়েছে, খুব ভালো বাবা। ব্যাস, তাহলে আজকের মতো এই পর্যন্তই। টাটা। আহা।